সামনে গাড়ি। আরে আরে এগোস না, এগোস না বলে এগিয়ে গেলে কি করে? আচ্ছা আচ্ছা না এটা একটা আছে দেখুন। আমি ধর আসছি যাবে বাবা, সবাই সাইড ও জেডি দা যাচ্ছি আস্তে। অনুষ্কা ও না ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি। তো আমি জানি না, আমি বুঝতে পারছি না। প্রবীর 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 রামদা রামদা থ্যাংক ইউ অমিত দা। ধরেছিস ক্যামেরাটা ধর ভালো করে। আমি যদি ব্যক্তিগতভাবে যাওয়ার কথা যদি বলেন তাহলে আমি একটা রিঅ্যাকশন সভ্যতা কারণে সবাই তোমরা একত্রিত হয়েছে, সেটা খুবই দুঃখজনক, কিন্তু তাও কোনো সুরাহকে মিললো? মানে তোমরা সবাই মিটিং চলছে উপরে, ডেফিনেটলি সুরাহা তো মিলতেই হবে, কারণ যে মানুষটা চলে গেছে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা বোধহয় একটা রত্নকেই হারিয়ে ফেলেছি। তো সেখানে মানে উনি আজ চলে গিয়ে আমাদের সবাইকে এক করে দিয়ে চলে গেছে। তো ওনার যেভাবে একটা মৃত্যু ঘটেছে, এটা বার্ধক্যজনিত মৃত্যু হলে কেউ কিছু বলতো না, অসুস্থ থাকলে কেউ কিছু বলতো না। আজ যেভাবে উনি চলে গেছেন সেটা মানার মানে যোগ্যই নয়, মানাই যাচ্ছে না। তো একটা তো সুবিচার হতেই হবে, ডেফিনেটলি হতে হবে। শুটিংয়ে করতে গিয়েই না বলতে না পারাটা, মানে ধরো কোনো একটা শর্ট দিতে তোমাদের প্রবলেম হচ্ছে, না বলতে পারো, এরকম কখনো ফেস করেছো? তোমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? আমরা প্রত্যেকেই, আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি আমাদের দিক থেকে পুরোপুরি সহযোগিতা করার। আমরা প্রত্যেকটা শট যখন আমরা যখন অ্যাকশনটা শুনি না, আমরা সবসময় সব কিছুকে সাইডে রেখে আমরা আমাদের 110% দিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু আমরা তখনও না, আমরা সামহাও আমরা শুধুমাত্র ওই সিনটা নিয়ে ভাবি। বাট আর সব থেকে বড় কথা, ফ্লোরে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর যদি কিছু বলেন সেটাকে অগ্রাহ্য করবো, যে বলবো করবো না, এটা আমরা শিখিনি, পারি না, আমাদের পক্ষে সম্ভব না। আর এইটুকু বলবো যে আমরা যেরকম আমরা আমাদের 100% দিয়ে কাজ করি, আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ থাকে বা প্রযোজনা সংস্থা থাকে, তাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত আমাদের নিরাপত্তার। পুরোপুরি আমাদের ঘাড়ে ঠেলে দেওয়াটা ঠিক নয়। আমি আগেও যেটা বলছিলাম যে এটা টিম ওয়ার্ক, এই কারণেই আমাদের কাজটাকে টিম ওয়ার্ক বলে, কারণ একার পক্ষে এই কাজটা সম্ভব না। তো সবাইকে প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, তাহলেই এটা সম্ভব হবে। আর যার জন্যেই আজকে এখানে সবার একত্রিত হওয়া, আমরা আশা করছি যে সুবিচার হবেই। তোমরা কখনো এরকম কোনো লাইফ রেস্টিং কোনো কিছুতে অভিনয় করতে বাধ্য হয়েছো? এরকম হয়েছে, ওরই তো হয়েছে, যেটা আমি একটু আগেও বললাম, ও বললো একটা ধারাবাহিক করতে করতে ওর দুটো পাই ভেঙে গেছে। 2023-এ আমার একটা বাস থেকে একটা জাম্প করার শট ছিল, সেটা করতে গিয়ে দুর্ঘটনাবশত আমার দুটো পায়ের গোড়ালি ফ্র্যাকচার। তো এখনও আমার পায়ে ফ্র্যাকচার আছে। কিন্তু আমারও ক্ষেত্রে এরকম হয়েছে যে ডেঙ্গুর সময় আমি হসপিটালাইজড, আমাকে বন্ড সাইন করে বেরিয়ে শুটিংয়ে যেতে হয়েছে। তো এরকম হয়েছে। তো সেক্ষেত্রে কি একেবারেই রাজি হয়ে গিয়েছিলে, মানে একেবারেও নিজেদের না যখন হসপিটালে না ডেফিনেটলি থাকে, যেমন ও শুটিংটা হয়েছিল, তারপরে পা ভাঙার পরের দিন থেকেই বাড়িতে বসে না, আমি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম। আমি এটা বলবো না পাইনি, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দুর্ঘটনা হয়, কিন্তু ওই সময় ওই মুহূর্তে দুর্ঘটনাটা যাতে আরও ঘোরতর না হয়
তার জন্যে যে ইমিডিয়েট যে আমাদের সেফটি প্রোটোকলগুলো দরকার সেগুলো সবসময় প্রেজেন্ট থাকা উচিত। আজকে তালসারির মতো একটা জায়গায় যেখানে শুটিং হচ্ছে যেটা এত নির্জন, তার মানে নিশ্চয়ই সেই জায়গাটায় কোনোভাবে কাজ করা বারণ বা আজ হয়তো সেফটি থাকলে রাহুল দাকে আমরা হারাতাম সেফটি না। যদি থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এরপর তোমরা শুটিংয়ে যখন যাবে, যদি এরকম নিরাপত্তা সুনিশ্চিত না হয়, তাহলে কি তোমরা শুটিং করবে? না, আমার তো মনে হয় শুধু আমি আর আমার শ্বেতা মনে এই হয়- ইনিশিয়েটিভ নিলে হবে না, আমাদের সবাইকে এটা আর আমার সব থেকে বেশি আমার মনে হয় যে এখন যে মিটিংগুলো চলছে সেটা তোমার প্রশ্নের উত্তর। এটা নিয়েই হয়তো মিটিং এটা চলছে। মানে আমাদের কাছে এরপরে হয়তো সেটা চলেই আসবে যে আমাদের এমন কোনো সিন করতেই হবে না যেখানে কোনো রকম লাইফ রিস্ক থাকবে আমাদের। একদমই বুম্বাদা আজকে বললেন, অ্যানাউন্স করলেন যে এইটা আমাদের আজকে অন্য কোনো দাবি দাওয়া নিয়ে নয়, একটাই দাবি দাওয়া আমাদের, সেটা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেটা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওর একটা সিভিয়ার গলার প্রবলেম হয়েছে, ওর পুরো ভয়েস টেস্ট আছে, ও একদম মানে তুমি মানে এই ঘটনাটা তো সত্যি খুব অপ্রত্যাশিত ছিল, কিছু বলার মতো জায়গাতেই নেই। এটা তো সত্যি কথা যে হ্যাঁ মানে প্রত্যেকেরই একটা রিস্ক থাকেই কাজ করতে করতে। দেখা যাক সেগুলো কি সলিউশন। এই যে কর্মবিরতি, কি মনে হচ্ছে নিরাপত্তা কি আসবে, কি বুঝতে পারছো? হ্যাঁ, সবাই তো অনেক ট্রাই করছে যাতে আমাদেরও সেফটি নিয়ে ভাবা হয়। তো আমার তো মনে হচ্ছে এবার কিছু একটা তো হবে, তো দেখা যাক কি। নিরাপত্তা নিয়ে তুমি কি বলবে? তুমি এতদিন ধরে কাজ করছো, কোথাও গিয়ে কি মনে হয়েছে কখনো যে কোনো সিন করতে গিয়ে যে তোমার সমস্যা হচ্ছে, তাও সেই সিনটা করতে হয়েছে, এরকম কি কখনো তোমার সাথে কিছু হয়েছে? না, আমার সাথে তো এখনো অবধি সেরকম কিছু হয়নি, বাট আজকে যেখানে মানে এখানে আমি এসেছি তো বুঝতে পারলাম যে অনেকের সেফটির প্রবলেম হয়, সেফটির ইস্যু হয়, তো সেটা হওয়া উচিত না। তো সবাই সেটা নিয়ে ফাইট করছে আর সবাই একসাথে আছে। এই ঘটনা ঘটার পরে, রাহুলদার মৃত্যুর পরে একটা ঘটনা আমরা শুনছিলাম যে তোমার নাকি হাত পুড়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, এই ঘটনাটা কতটা সত্যি বলে মনে করছো? হ্যাঁ, আমার আগুনের সিন ছিল, বাট আমার হাত মুখ পুড়ে যায়নি। আমার হাতে যেহেতু আমার মেটালের চুড়ি ছিল তো সেটা চিপকে গেছিলো, আর আমি যেহেতু আমি ভয় পেয়ে গেছিলাম তো আমি পেছনে চলে গেছিলাম, বাট আমি একদম সেফ আছি। আর সবাই, আমার পুরো টিম আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক আর্টিস্টরা, ইপিরা আমার বাড়িতেও এসছে, আমার সাথে কথা বলেছে, আমি হসপিটালে গেছি, ট্রিটমেন্ট নিয়েছি, আর আমি এখন খুব ভালো করে কাজ করছি, আর আমি এক্সামও দিয়েছি। তো সব কিছু এখন মানে যেভাবে বলা হয়েছিল যে মুখ পুড়ে গেছে বা কিছু, সেটা তো ভুল ছিল না, মুখ কিছু করেনি, পড়েনি, বাট হাতে ছ্যাঁকা লেগেছিল, যেরকম রান্না করতে গিয়ে অনেক সময় ছ্যাঁকা লাগে, বাট তার থেকে বেশি আর কিছু হয়। শুটিংয়ে কি পর্যাপ্ত নিরাপত্তা তুমি মানে বোধ করেছো যেটা থাকার উচিত? হ্যাঁ, আমি করেছি, অনেকজন করেনি, বাট আমার সাথে এরকম কোনো ইনসিডেন্ট হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তোমার মতো করে প্রতিবাদ জানিয়েছো, একটু যদি বলো, কৌশিকদাও বলছিলেন এই যে যেভাবে কাজের অভাব তার মধ্যেও না বলে সরে আসা, সেটাও সত্যি একটা বড় প্রতিবাদ, এবং আজকে পাশে থাকাতে বটেই। হ্যাঁ, কারণ আমি ম্যাজিক ওমেন্সের সাথে চিরসখা করছিলাম লাস্ট 1.5 বছর ধরে। তার আগেও আমি ওদের সাথে কাজ করেছি দুটো প্রজেক্টে, এবং ভোলে বাবার নতুন সিজন যেটা রাহুল করছিল, আমি রাহুলের শাশুড়ির চরিত্র করছিলাম, সুতরাং আমি সেটাও করছিলাম। কিন্তু যেদিন রাহুল চলে গেল, সেদিন এত রকমের পরস্পর বিরোধী মত, এবং তারপরের দিন যখন আমরা সবাই, আমার পরিবারের সবাই, আমার ছেলে, আমি, কৌশিক, সবাই যখন রাহুলের বাড়িতে গেলাম, ওর মা সহজ দেখার পর আমার প্রথম হলো যে এরকম, এবং প্রত্যেকে দোষ চাপাচ্ছে রাহুলের মুখে, যে রাহুল চলে গিয়েছিল, রাহুল কথা শোনেনি। মানে আমি প্রোডাকশন ম্যানেজারের কথা শুনলাম, তাকে আমি খুব ভালো করেছি, যে রাহুলই বলে চলে গেছিলো। আমরা আর্টিস্টরা জানি না যে একটা ড্রোন শট বা একটা জিপের শটের জন্য কিন্তু ক্যামেরাম্যান নিতে পারে না, ড্রোনের জন্য আলাদা টেকনিশিয়ান যায়, জিপের জন্য আলাদা টেকনিশিয়ান যায়, এত পরস্পর। এবং চিত্রনাট্যের, লীলা গঙ্গোপাধ্যায় চিত্রনাট্যে একটা লাইন এদিক ওদিক করা যায় না। তো সেখানে যখন বলা হচ্ছে যে রাহুল নিজেই জলের ভেতর ঢুকে চলে গেল, আমার মনে হয়েছিল যে মানুষ হিসেবে আমি আর কাজ করতে পারবো না, এবং শিল্পী হিসেবে, শিল্পীরা খুব হয়তো আমার মনে হয়েছিল আমি কাজ করতে পারবো না। এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনো কাজ নেই, কিন্তু আমি ভেরি সেকেন্ড ডেতে
দুটো কাজই আমি ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যেহেতু ওদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেহেতু আমি কোনো অফিসিয়াল চিঠি লাইক অম্বরীশের মতো দিইনি, যেহেতু আমি পার ডে আর্টিস্ট। সেজন্য আমি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমি আমার সিনিয়রদের আর্টিস্ট ফোরামের গুম্বাদা, রঞ্জিতদা সবাইকে জানিয়ে প্রত্যেকটি ইসি কমিটির মেম্বার এবং আমার যারা আমার মতন সাধারণ মেম্বার তাদের প্রত্যেকের সামনে আমি জানিয়ে দিয়েছি যে এই দুটো প্রজেক্ট আমি করব। রেশমিজি, এরপর মানে কি মনে হয়, সকলেই একটাই প্রশ্ন করবে, সত্যিটা সামনে আসবে না, তোমার কি মনে হয় মানে এত কিছু হচ্ছে? দেখো, মানুষ তো আশায় বাঁচে। এই যে পৃথিবীতে এত বড় বড় বিশ্বযুদ্ধ হচ্ছে, আমরা তো চাইছি যে বাচ্চাগুলো বাঁচুক, মানুষ খেতে পাক। সেই আশাটাই রাখবো যে জাস্টিসই করবে। তোমরা সোচ্চার হয়েছিলে, সবাই হয়েছিল গো, মানে এটা আমার মন নতুন করে আর কিছু বলার নেই, সবাই হয়েছিল এবং সবাই আমরা আজকে একত্রিত হয়েছি এটা বলার জন্য যে আমরা সবাই আজকে একটা উদ্দেশ্যে জড়ো হয়েছে। আমরা চাইবো যে সবার নিরাপত্তা সুনিশ্চিত হোক, চ্যানেল, প্রত্যেকটা হাউস, শিল্পীরা একে অপরের পাশে থাকুন, যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয়। আমরা দেখেছি ম্যাজিক মুমেন্টস প্রোডাকশনের তরফ থেকে কত রকম ভার্সন দেওয়া হয়েছে, সেইখানে প্রতিবাদ করে ম্যাজিক মুমেন্টসে অভিনয় করেন এরকম প্রচুর শিল্পীরা ছেড়ে চলে এসেছেন। তার মধ্যে আমার ঘরের লোকও আছে। রেশমি প্রথম দিন থেকে প্রোটেস্ট করেছে, কিন্তু আমার মনে হয় যে রেশমি নিজেও সেটা জানে, বলবে সেটা যে প্রোটেস্টটা অন্য কোনো কারণে নয়, আমাদের নিজেদের জন্য। আমাদের মানে এই মুহূর্তে মানে এটার মধ্যে যতটা না আমি বলবো বীরত্ব আছে, যাই থাকুক না কেন, আমার মনে হয় যে আমরা সবাই খুব ভীত যে রাহুলের জায়গায় আজকে আমি না ফিরতে পারতাম, রেশমি না ফিরতে পারতো। তো এটা তো আমাদের নিজেদের সবার জন্য দরকার। দাদা, এটা তো বেশি দিন ধরে চললে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বার্ডেন হতে পারে। বেশি দিন ধরে চলবে এটা কে বললো তোমাকে? যদি কথা ছেড়ে দাও, আমাদের উদ্দেশ্যটা অন্য। আমাদের উদ্দেশ্যটা তো ইন্ডাস্ট্রি বন্ধ করা না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে সুরক্ষাটা সেটা সুনিশ্চিত করা। সেইটা চ্যানেল এবং প্রডিউসাররা মেনে নিলেই তো হয়ে গেল। আমার মনে হয় না, এবং আমি যতদূর গত মিটিং পর্যন্ত কথা হয়েছে, আমার মনে হয় না কেউ তাতে আপত্তি করছে। থ্যাংক ইউ। নিরাপত্তা বা সুরক্ষার তাগিদে আজকে সকলে এবং একজোট হয়েছে, যেটা খুব ম্যান্ডেটারি, খাতায় কলমে থাকলে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। কিন্তু দীর্ঘদিনের শিল্পী 2 ফ্লোরেই কাজ করেছে, ছোটো পর্দা বড় পর্দা, কী বলবো? সব থেকে দুঃখের যে একটা প্রাণ হারিয়ে আমাদেরকে এটা বুঝতে হলো। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট আমি জবে থেকে কাজ করছি, প্রচুর ছোটোখাটো ইনসিডেন্টও হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমাদের আউটডোরে না ফ্লোরেও হয়, আমার নিজের সঙ্গেও হয়েছে, আমার চেনা পরিচিত অনেক টেকনিশিয়ান বন্ধু অ্যাক্টরদের সঙ্গে হয়েছে। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট আমরা আটকাতে পারি, তাই জন্য কিছু এসওপি তৈরি করা, সেফটি প্রোটোকল তৈরি করা, ফ্লোরের বাইরেও। তাই জন্য সমস্ত ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং প্রডিউসার্স এবং চ্যানেলের সঙ্গে একসঙ্গে হয়ে কিছু এসওপি তৈরি করা আমাদের উদ্দেশ্য। আগে কি কোনো রকম নিরাপত্তা বলয় বা এরকম কিছু ছিল না? কোনো দিনই ছিল না। আমরা সবসময় রিস্ক নিয়ে কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। অ্যাক্টার্সরা, টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেন তারাও প্রচুর ঝুঁকি নিয়ে, সবসময় একটা পাহাড়ের ক্লিফের ধারে ক্যামেরা ট্রাইপড লাগিয়েও শট নিয়েছে, এরকম অনেক ঝুঁকি নিয়ে প্রচুর কাজ। কিন্তু জরুরি আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকে সেটা থাকে না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। থ্যাংক ইউ। ভালো, এটা হওয়া উচিত ছিল, কারণ যেটা হয়েছে সেটা যাতে ফিউচারে আর না হয়, আমরা সেই দিকেই সবাই এগোতে চাইছি। কারণ একটা অঘটন ঘটে গেছে, মানে রাহুলদা তো খুবই ক্লোজ ছিল, মানে আমি রাহুলদার ব্যাপারে কিছু বলতেই চাইছি না, মানে হয়তো বলতে পারবো না, কারণ এত কিছু রাহুলদার সাথে আমি শেয়ার করেছি, এত কিছু শিখেছি, সেটা হয়তো বলে শেষ করতে পারবো না। কিন্তু ফিউচারে যাতে না হয় তার জন্য যদি সবাই একটু কষ্ট করি, 1-2 দিন শুটিং বন্ধ করে, বা যেটা আমাদের আর্টিস্ট ফোরাম ডিসিশন নেবে, সেটা সবার জন্যই ভালো হবে ফিউচারে। অনেকে আছে নো কন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে অনেকের টেকনিশিয়ান বলুন বা আর্টিস্টের প্রবলেম হবে, এবং তোমরা অনেকে আউটডোর করে এবং অনেকের মানে সেটাও সেফটি থাকে না, সেটা কতটা কী বলবো এই জিনিসটাকে নিয়ে? মানে দেখো, নো ওয়ার্ড নো ওয়ে বুঝতেই পারছি, মানে আমরা সবাই জানি সবার প্রবলেম হবে, কিন্তু ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 1-2 দিন বা যেটা যতদিন এটা যা হবে আমি জানি না, হয়তো আজকে উঠে যেতে পারে, কিন্তু এইটুকু কষ্ট সবাইকে করতে হবে। কারণ নাহলে এরম জিনিস যদি আবার হতে থাকে তাহলে ওইটা বড় কষ্ট আমাদের, তার থেকে আগে প্রিকশনটা নিয়ে নেওয়া বেটার আমার মনে হয়।
আর্টিস্টদের নিরাপত্তা ব্যবস্থাটার ব্যাপারে ভাবছে কলা কৌশলীদেরও হ্যাঁ, সেই জায়গাটায় বোধহয় আজকে ডিসিশন নেওয়াটা এটা অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, আমি প্রথমত বলি যে আমি কর্মবিরতিটাকে পূর্ণভাবে সমর্থন করি। যতদিন না এইটা ঠিক করা হচ্ছে, শুধু আর্টিস্ট না, টেকনিশিয়ান যারা যারা শুটিংয়ে সকালবেলা কল টাইমে আসেন, সেটা একটা মানে প্রোডাকশনের ছেলে হতে পারে যে চা দেয়, তারও নিরাপত্তাটা ভীষণভাবে দরকার। ছোট ছোট জিনিস মানে এটা আমার মানে ব্যক্তিগত পার্সপেক্টিভ যে কোনো প্রোডাকশন হাউসের কাছে একটা মিনিমাম ফার্স্ট এড বক্স রাখা দরকার। এইটা যেন মানে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের কাছে একটা যেন ফার্স্ট এড বক্স থাকে, যেখানে একটা হজমের ওষুধ সেই মুহূর্তে চাইলে যেন পাওয়া যায়। একটা ডাইজিন, একটা ব্যান্ডেড, একটা ডেটল, হ্যাঁ, একটা রেলি স্প্রে। কারণ আমরা তো অনেক সময় এমন কিছু কাজ তো আমরা করি যেখানে পা মচকে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে। এই যে এই ফার্স্ট এডের এই যে প্রাথমিক চিকিৎসার যে জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো যেন প্রত্যেকটা প্রোডাকশন হাউস, সেটা সে সিরিয়াল করুক, সিনেমা করুক, ওয়েব সিরিজ করুক, যেমন আমাদের বাড়িতে থাকে। কারণ এটাই তো আমাদের আলটিমেটলি ঘরবাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তো এখানেই চলে আসি, এটাই তো ঘরবাড়ি। আমি আমার ব্যাগে ক্যারি করি এবং সাধ্যমতো চেষ্টা করি মার্নিকা যা পারি হাতের কাছে রেখে দিই। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার যত না কাজে লেগেছে তার থেকে বেশি কাজে লেগেছে কিন্তু অন্যদের। তো এটা আর কিছুই না, এই অ্যাওয়ারনেসটা আসলে একটা বড় ক্ষতিপূরণ, একটা বড় ক্ষতি হওয়ার পর না তখন এগুলো মনে হয় চলছে কিন্তু ইট ইজ আ টার্নিং পয়েন্ট। মানে রাহুলের মৃত্যুটা একটা টার্নিং পয়েন্ট, মানে একদম মার্কার দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে এমনি স্টুডিওর মধ্যেও যখন আমরা শুটিং করছি তখনও যেমন নিরাপত্তা প্রয়োজন, বাইরে যেখানে আমার বাড়ির আওতার বাইরে সেখানে আরও বেশি প্রয়োজন। এবং এইটুকুই বলতে চাই যে প্রিয়াঙ্কার সাথে আমার খুব বেশি দিনের আলাপ নয়, কিন্তু একদিন একটি পারিবারিক সমাবেশে আমার সাথে দেখা হয়েছিল, ভারী মিষ্টি মেয়ে। আর ওর ছেলেও আমার ছেলে একই বয়সী, হ্যাঁ, ওষা সহজ ভালো থাকবে এবং ওরা একা না, আমরা সবাই ওর পাশে আছি। কোনোরকম কোনো অসুবিধে হলে আমাদের নাম্বার তো সবসময় ফোরামে পাওয়া যায়। প্রিয়াঙ্কাকে বলতে চাই, কোনোরকম কোনো অসুবিধে হলে বা যা কিছু আমি জানি না, এইটুকু মনে রাখিস যে পিঙ্কিদি পাশে আছে। না না, এটা তো দেখো দুর্ঘটনা তো দুর্ঘটনাই, অসম্মানটা কথা না। এটা আমরা সবাই চেষ্টা করছি জানতে এবং সঠিক কি হয়েছিল সেটা জানার জন্যে। কারণ এটা তো কেউ ইচ্ছাকৃত করেননি, একটা দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনাটা কেন ঘটলো সেটাই আমাদের জানার সবারই, যার জন্য দেখছো আমরা এত মানুষ এক জায়গায় হয়েছি। আশা করছি এর কারণ খুব তাড়াতাড়ি সামনে আসবে, যেহেতু এটা অলরেডি আইনি পদক্ষেপ চলছে। বিয়াদি, তোমরা যে সবাই একসাথে, টেকনিশিয়ান থেকে শুরু করে ইম্পার, তার সাথে বিভিন্ন প্রযোজনা সংস্থারও আসার কথা আছে এখানে, সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া, একত্রিত, তোমাদের যে একজোট বলা হয় যে তোমরা একজোট নয়, সেটা কোথাও গিয়ে না, আমাদের এইটা তো যেমন যেটা বুম্বাদা বলেছেন যে আজকে বোধহয় রাহুল সবাইকে এক করে দিয়ে গেছে। আমরা যে সবাই এক জায়গায় আছি এটাই তার প্রমাণ। আমার মনে হয় না আমার একার বলাটা উচিত হবে। আমাদের ফোরাম একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা সর্বসম্মতভাবে ফোরাম এবং ফেডারেশনের যে সিদ্ধান্ত তার সঙ্গে আমরা একমত হয়েছি। দেখো, একটা বাড়ির মধ্যে সব মেম্বারের সব মতামত নাও মিলতে পারে, কিন্তু বাড়ির বড় গার্জিয়ান যখন একটা বিশেষ সময় একটা সিদ্ধান্ত নেন তখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা। আমরা আছি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল অ্যাক্টর, আমাদের প্রত্যেকের নিজের স্ট্রাগল আছে, নিজের ব্যাটল আমরা সবাই ফাইট করছি। আপনারাও যেমন সাংবাদিক একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনাদেরও প্রত্যেককে একটা নিজের ফাইট নিজের মতো করে লড়াইটা লড়ে যেতে হয়। আমরাও লড়ে যাই, সত্যি সবসময় না বলা যায় না অনেক জায়গায়। সেই জন্যই আমরা চাইছি এমন একটা সর্বসম্মতভাবে কিছু নিয়মবিধি চালু হোক, যেটাতে আমি না বললে পাশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা আরও দুজন অভিনেতা সেখানে হ্যাঁ বলে সেই কাজটা করে নিয়ে চলে যাবেন না, সেই ইনসিকিউরিটি যেন আমাদের না থাকে।
একজন কলাকুশলী, একজন টেকনিশিয়ান যদি বলেন যে আমার এটা রিস্কি লাগছে, সঙ্গে সঙ্গে আরও দুজন টেকনিশিয়ানকে দিয়ে যেন সেই কাজটা করিয়ে নেওয়া যেতে না পারা যায়, তাকে কিছু দৈনিক রোজগারের লোক দেখিয়ে। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি আমি কি বলছি। তো যাই হবে, বড়রা মানে আমাদের লিডার, আমরা আমাদের চোজেন লিডার্স যারা, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তাদের সঙ্গেই থাকবো, আপনারা একটু অপেক্ষা করুন। আজকে এখানে আসা, সবাই মিলে একসাথে একটা ব্যবস্থা তো করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। যেভাবে অকালে রাহুলদা আমাদের ছেড়ে চলে গেছে, এখন সবাই মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে বা উচিত, যাতে আর কারোর গাফিলতিতে যেন কিছু না ঘটে সবার জন্য। টেকনিশিয়ানস দাদারা, আমরা সবাই 70-80 জন করে এক একটা ইউনিটে কাজ করি। টেকনিশিয়ান দাদাদের আরও রিস্কের কাজ থাকে না, ইলেকট্রিক্যাল লাইট, ওপরে ক্যাটওয়ার্ক। তো রাহুলদা একটা অনেক বড় কারণ দিয়ে গেছে আমাদের সবাইকে। তো দেখা যাক, এখনও তো মানে এই সব সদ্য ঘটনা এখনও বিশ্বাস করতে অসুবিধা হয়। খুবই সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে, সবাইকে আরেকটা যেটা বারংবার কথা, সবাইকে একজোটও করে দিয়েছে। আমরা একজোট ছিলাম, সব জায়গায় একজোট ছিলাম। এটা নয় যে একজনের বিপদ হলে আমরা একজন পাশে এসে দাঁড়াবো না, তা নয়। যদি না হতো এটা, তাহলে আজকের সবাই এরম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতো না। আমরা একজোটই ছিলাম। মানে আবার বুঝিয়ে দিলাম যে আমরা সবাই একজোটই, মানে টেকনিশিয়ান থেকে শুরু করে, আর্টিস্ট থেকে শুরু করে, ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে, আমরা সবাই একই। থ্যাংক ইউ। একজন মানুষকে হারানো মানে কাজের অনিশ্চয়তা তো বটেই, জীবনের অনিশ্চয়তা হয়ে যাচ্ছে আর কি। এটা নিয়ে জীবনের অনিশ্চয়তা বলতে দেখো আগে জীবন থাকবে, দেখো কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে, তারপরে তো আমরা কাজ করব। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার এবং সেই অ্যাসুরেন্সটা দরকার, যাতে আমরা সবাই দিনের শেষে, আমরা শিল্পী ছাড়াও তো আমাদের নিজেদের পারিবারিক অনেক পরিচয় থাকে, যে আমরা কারোর সন্তান, আমরা কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে। সেই জিনিসটা যাতে আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা দিনের শেষে কাজ তো করবো কিন্তু বাড়িতেও ফিরবো, সেইটা আমাদের অ্যাসুরেন্সটা খুব দরকার। আর আমার মনে হয় যে সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি আর এটা নিয়ে সত্যিই কিছু বলতে পারছি না আজকে, কারণ এটা একটা এমন ঘটনা হয়েছে না, মানে কিছু বলার মতন সত্যিই ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ। তুমি কাল রাত্রি জলের সিন করেছো, কিন্তু এসবিএফ এর তরফ থেকে সব রকমের প্রিকশনস ছিল। আমাদের হার্নেস ছিল, আমাদের ডুবুরি ছিল, একজন মহিলা ডুবুরি, একজন পুরুষ ডুবুরি ছিল, যেহেতু আমরা দুজন আর্টিস্ট ছিলাম। মানে সেক্ষেত্রে কি বলতো, যদি দুজন ডুবে যায়, একজন ওয়েট করতে হতো একজন ডুবুরিকে, যে একজনকে তুলবো তারপর আরেকজনকে তুলবো। দুজন ডুবুরি ছিল এবং হার্নেস ছিল। আমার সুইমিংয়ের সিনটা এবং পুকুরেও সিন হয়েছে, তোমরা জানো। তো সব রকমের প্রিকশনস তখন ছিল, কিন্তু আনফর্চুনেট রাহুলদার সময় হয়তো ছিল না। দীর্ঘদিন ধরেই কাজের ক্ষেত্রে একটা সিকিউরিটি প্রোটোকল তৈরি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য আমিও করে দেবো সিস্টার বলে, জানিস তুই আমাকে। কবে হয়? লাইটের মাঝখানে কথা বলো, পিছন থেকে বলছে, আমাকে বলেন কেউ। আমরা আরেকবার একটু যাই, শুরু থেকে আরেকবার একটু প্রথম থেকে যাচ্ছি আমরা। সুচরিতা দেখতে পিছিয়ে যদি হয়। ফেডারেশন দীর্ঘদিন ধরেই কাজের সময় একটি সেফটি এবং সিকিউরিটি নিয়ম বা প্রোটোকল তৈরি করার চেষ্টা করছি। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি, কারণ সেক্ষেত্রে অনেক বাধা সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে আমরা সত্যিই আনন্দিত যে আমাদের আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রডিউসার এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য, এবং কাজের সময় যে আমাদের কলাকুশলীরা যেন সুরক্ষিত থাকেন। যদি তাদের কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে, তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। এটার জন্যই আজকে আমাদের এই কর্ম বিরতি বলতে পারেন বা আমাদের ডিসকন্টিনিউ ওয়ার্ক বলতে পারেন।
তো সেটার জন্যই আজকে আমরা করেছি, কারণ কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও এটা বলা সম্ভব হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এটা সবাইকে বুঝতে হবে, এটা চ্যানেল, প্রডিউসার্স সবাইকে বুঝতে হবে। অলরেডি ইম্পা আপনারা জানেন গতকালই একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের সভাপতি সম্মানীয়া প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম কালকে চিঠি পাঠিয়ে বলেছেন যে ইম্পার এতে কোনো আপত্তি নেই এবং ইম্পা বসে একটা সুষ্ঠু এটা তৈরি করতে চায়। আমি কলাকুশলীদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব চ্যানেল এবং যারা আমাদের টিভি প্রডিউসার্সরা আসেন তারাও কলাকুশলীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন, শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, সেটা বিভিন্ন বাধা, বিভিন্ন কস্ট, বিভিন্ন বিষয়, আমি সবটাই বলতে পারি না, চাইছি না প্রকাশ্যে বলতে, তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কাদা ছোড়াছুরি হবে, হয়নি। বাট এবার আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ যে কলাকুশলীদের জন্য বা শিল্পীদের জন্য এটা আমরা করব। ভাস্করদা, প্রথমত যে কথাটা বলার সেটা হচ্ছে যেটা হয়েছে সেটা একেবারেই কাম্য ছিল না, তবে একজনের প্রাণ গিয়ে বোধহয় আজকে পরিস্থিতিটা শিকার হতে হলো। কর্মবিরতি সত্যি বোধহয় দরকার ছিল, কারণ সবাই তোমার প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করো, কিন্তু সেটা বোঝা গেল একজনের যাওয়ার পর। কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, মানে যার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ওকেশনটা ভীষণ খারাপ। এত লোক এক ছাদের তলায় আজকে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম সবাই, মানে টেকনিশিয়ানস সবাই এসেছি আমরা এখানে আজকে, কিন্তু কেউ কারোর সঙ্গে সেভাবে কথা বলতে পারছি না কি কেমন আছো, কারণ কেউই ভালো নেই। আমরা ভালো থাকার পরিস্থিতি এটা নয়। রাহুল, যেটা বোম্বাদা বলেছেন যে রাহুল আলটিমেটলি আমাদের সবাইকে এক করে দিয়ে চলে গেল, চলে যাওয়াটা তো একেবারে কাম্য নয়, বিশেষ করে এই বয়সে। আর এখন দেখা যাক বাকিটা কি হয় না হয়, কারণ আমাদের ফোরামের ওপর বা বাকি যারা, মানে যে কটা বডিজ আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, সবার ওপরই আমাদের আস্থা আছে। যা হবে ভালো হবে। আর আমরাই প্রথমবার বোধহয়, মানে প্রডিউসার, ডিরেক্টর, ফেডারেশন থেকে শুরু করি ইম্পা, সবাই আমরা উই আর অন দ্য সেম পেজ। সবাই একত্রিত হয়ে কিছু একটা সিদ্ধান্ত তো নেওয়া হবেই। তো আমার মনে হয় এখনই জানা যাবে না, একটু পরে হয়তো ডিক্লেয়ার করা হবে যে কী হলো না। যেটা সামনে, যেটা প্র্যাকটিক্যাল সেটাকে দেখতে হবে। এখন এটা তো মানে আমি এখনো পর্যন্ত ওটা থেকে বেরোতে পারিনি, মানে আমি তো বেরোতে পারবো কিনা জানিও না, আমরা কেউই বেরোতে পারিনি। আমরা প্রত্যেকে খুব মানসিকভাবে খুব বিপর্যস্ত আছি, আমরা প্রত্যেকে মানসিকভাবে খুব ভেঙে আছি। আমিও খুব ভেঙে গিয়েছি, মানে অরু চলে যাওয়ার পরে সত্যি বলছি আমি ভেঙে গিয়েছি। মানে আমি এটা স্বপ্ন কখনো ভাবতে পারিনি যে মানে অরুণোদয় চলে যাবে। এটা আমি মানে এরকম একটা অপরিণত বয়সে, একটা 43 বছর বয়সে একটা এরকম একটা প্রোফাউন্ড আর্টিস্ট, এরকম একটা জ্ঞানী, ও এত জ্ঞানী একজন মানুষ ছিল, এত লেখাপড়া, এত তার জ্ঞান, এত কিছু, এত ভাবনা। ওর ক্যানভাসটা অনেক বড় ছিল, অনেক কিছু দেওয়ার ছিল। হ্যাঁ, মানে অনেক কিছু দেওয়ার ছিল। মাঝপথে এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে। আর এই যে নিয়মগুলো তৈরি হচ্ছে সেগুলো কি আদৌ সমস্ত কিছু মানা হবে? নিশ্চয়ই সেটা সেই দিকেই তো এগোচ্ছে, সেটাই তো আশা রাখছি। ঠিক আছে। তবে হ্যাঁ, যে কোনো কিছু করতে গেলে তো একটা নিয়মের প্রয়োজন, সেই নিয়মের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আমরা আশাবাদী এবং আমাদের মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়টা চলতে হবে। আমরা আশা রাখছি যে আমরা যে দাবি করেছি সেফটি, সিকিউরিটি, আমার মনে হয় যে সেটা অবশ্যই মেনে নেওয়া হবে, মেনে নেওয়া উচিত। বাদ বাকিটা আরও অনেকে আছেন যারা সিনিয়র আছেন, যারা রয়েছেন, তারা আরও ডিটেলে আপনাদেরকে বলতে পারবেন। আপাতত এটুকুই বলার। আমাদের সারাদিন এখানে মোটামুটি আছি আমরা কম বেশি। নিয়ম হতে পারে না, কিছুটা ছিল বলে তো কাজ হয়েছে, তবে ফাঁক ফোকর তো ছিলই। সেই ফাঁক ফোকর নিয়েই তো কথা চলছে। পুরোটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ফাঁক ফোকর তো আছে। সেই ফাঁক ফোকর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করার কাছে। লিখিত কোনো এসপি ছিল না, লিখিত ছিল মানে আমি তো কখনো দেখি শুটিং করতে গিয়ে আমি বলতে পারি ভাগুন। তবে একটা খুব বিপদ আমার জীবনে এসেছিল, বাঁচিয়ে দিয়েছিল। সেটা কোনো শুটিংয়ের জন্য না, একটা বক্স পড়ে যাচ্ছিল আমার মাথার ওপরে, এবং এটা তো কোনো কারণে নড়ে গিয়েছিল বক্সটা। সেই বক্সটা একদিনকে পড়ে যাচ্ছিলো, এটা কারোর হাত ছিল না, একটা বক্স, একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট জিদ্দার যে হেয়ার ড্রেসার, ও হেয়ার করে জিদ্দার যে, ও আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ওই জন্য সবসময় বলি তোর জন্য বেঁচে আছি। আচ্ছা,
দিদি বলুন বলুন। আমাদের এখন যে মিটিংটা হলো সেই মিটিংয়ে আমরা ফেডারেশন এই শোনো সবাই কি গো ভাই তোর হাতটা পিছিয়ে না ভাই। আরে আস্তে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামদের সঙ্গে আমাদের একটা মিটিং হলো সুরক্ষা ব্যবস্থা নিয়ে, এবং ওরা যে এসওপিটা তৈরি করেছে সেটা আমাদেরকে দিলেন, এবং তারা আমরা এখন ইনিশিয়ালি দেখলাম, দেখে অলমোস্ট সব পয়েন্টগুলোই আমাদের কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে। এরপরেও কয়েকটা জায়গায় আমরা কিছু ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করার জন্য বা একটি জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেগুলো ওদেরকে আমরা জানিয়েছি। ওরা ওনাদের এসওপিটা আমাদের কাছে পাঠালে আমরা বাকি আমাদের যারা প্রডিউসাররা আছেন তাদের সঙ্গে আলোচনা করে কথা বলে আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে ফাইনাল এসওপিটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। এবং আমরা একটাই কথা বলবো যে আজকে আর্টিস্ট ফোরাম এবং যেটা বুম্বাদাও বলেন, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রডিউসাররা এর একটা পরিবার। এদের আমরা আজকে রাহুল সবাইকে মিলে একটি পরিবার তৈরি করে দিয়ে গেছেন, এবং আমি বলবো এই পরিবারের সব মানুষরা, প্রডিউসার থেকে আরম্ভ করে আজকে আর্টিস্ট থেকে আরম্ভ করে আজকে টেকনিশিয়ানটা থেকে আরম্ভ করে সবাই সুরক্ষিত থাকা ভীষণ প্রয়োজন। এবং তার জন্য যে নিয়মাবলীগুলো আমাদের তৈরি হচ্ছে সেই নিয়মাবলীগুলো আমরা প্রায় প্রত্যেকেই মেনে নেব, সেটা আজকে আমরা এখানে অঙ্গীকার করে গেছি। এবং সেই এসওপিটা আমার ধারণা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের সামনে চলে আসবে। এখন আমাদের সঙ্গে এবং টেলিভিশনের সঙ্গে তোমরা জানো দুজনের সঙ্গে আমাদের প্রাথমিক মিটিংটা হয়ে গেছে, সুতরাং এরপরও ওরা ডিসকাশন করছে, চিন্তা খুব শীঘ্রই ব্যাপারটা মিটে যাবে। আরে ঠেলো না পেছন দিকে যাচ্ছে দাদা, খুব শীঘ্রই ব্যাপারটা মিটে যাবে।